এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত। রোববার সকাল থেকেই সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন কলেজে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন শুরু হয়। পছন্দের তালিকায় থাকছে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ। তবে সকালে আবেদন শুরু হওয়ার কিছুক্ষণ পর একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থী সার্ভারে হিট করলে কিছুটা বিলম্ব ও ভোগান্তি তৈরি হয়। পরে স্বল্প সময়েই কারিগরি ত্রুটি সমাধান করে আবেদন প্রক্রিয়া চালু করা হয়। ভর্তির আবেদন চলবে ১১ জুন পর্যন্ত। ২৫ জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। সবশেষ ৩০ জুলাই শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। এবার রাজধানী ও মহানগরের ভালো ফলাফল করা কলেজগুলোকে পছন্দের তালিকায় শীর্ষে রাখছেন শিক্ষার্থীরা। আবেদন করছি, খুবই সহজ প্রক্রিয়া হচ্ছে। ভালো লাগতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো, লেখাপড়া করব। তবে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা না করে কলেজের পছন্দ তালিকা তৈরি করলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়া সম্ভব নয় বলছে শিক্ষা বোর্ড। তাই শিক্ষার্থীদের ক্যাচমেন্ট এরিয়া বা নিজের এলাকার প্রতিষ্ঠানকে পছন্দ তালিকায় রাখার পরামর্শ শিক্ষা বোর্ডের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তার প্রাপ্ত যে রেজাল্ট, সেই রেজাল্ট বিবেচনা করি তাকে এই অপশনগুলো দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এলাকায় যে সমস্ত কলেজ আছে তার ক্যাচমেন্টের মধ্যে সেগুলাকে সে যদি অপশন দেয় তাহলে অনেকটাই এর সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং ওই সমস্ত কলেজগুলোতে সে সিলেকশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একদিকে জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজ মিলবে না অনেকের, আবার অনেক কলেজেই শিক্ষার্থী পাবে না। তাই সব কলেজে মানসম্মত শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থীরা শুধু রাজধানী বা মহানগরের কলেজ নয়, স্থানীয় কলেজে পড়তেও উৎসাহিত হবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। যে জায়গায় প্রয়োজন আমাদের লোক, সেই জায়গায় আমরা লোক পাচ্ছি না, আর যেখানে আমাদের লোক প্রয়োজন নাই সেখানে আমাদের অতিরিক্ত শিক্ষার ভিতর থেকে প্রোডাকশনটা বেশি আসছে। ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করলে এই প্রবলেমটা কিছুটা সমাধান হয়ে আসবে। এবারও নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরিজ কলেজ নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।